আসসালামু আলাইকুম। আইপিএল নিলাম থেকে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে। আইপিএলের মিনি অকশন এবং এই ২৬ সালের যে মৌসুমে খেলা হবে আইপিএলের, সেই মৌসুমে অনেক ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। বাংলাদেশের ক্ষেত্রেও অনেকে নাম লিখিয়েছিলেন। তাদের মধ্য থেকে ৭ জনকে রাখা হয়েছে চূড়ান্ত তালিকা হিসেবে। আর সাকিব আল হাসান তাকে বাদ দেওয়া হয়েছে নিলাম থেকে। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি, যেখানে আরও রয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, রয়েছেন রিশাদ হোসেন, আরও রয়েছেন অনেকে, শেখ মেহেদী হাসানও রয়েছেন, শরীফুল ইসলামও রয়েছেন। মোট ৭ জন প্লেয়ার রয়েছেন ওইখানে। সেই জায়গাটিতে বাংলাদেশের ওই সাকিব আল হাসানকে ১ কোটি রুপির ভিত্তিমূল্য থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এবং তাকে নিলাম থেকেই সেটে ফেলা হয়েছে। বাকি ৭ জন ক্রিকেটার রয়েছেন নিলামে। এখানে এই মুস্তাফিজুর রহমান, তাকে আসলে কোন দল চাইতে পারে? মুস্তাফিজুর রহমানকে দলে চাইবে যারা, প্রত্যেকেই শোনা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স তারা যোগাযোগ করার চেষ্টা করতে পারে, রাজস্থান রয়্যালস আছে এখানে, মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে, রয়েছে দিল্লি ক্যাপিটাল। ৪টা দলের মধ্যে আমি মনে করি যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেকটা টানা হেঁচড়া হবে এবং মুস্তাফিজের এই ২ কোটি রুপি থেকে তাকে কেনার জন্য হয়তো বা অনেক টাকাই খরচ করতে হতে পারে আইপিএলের ওই ফ্র্যাঞ্চাইজিগুলোতে। তো মুস্তাফিজুর রহমান কেন সেরা, কেন তাকে নিয়ে টানাটানি হবে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। মুস্তাফিজুর রহমান, আপনারা দেখেছেন যে এখন বর্তমানে IL T20 চলতেছে, সেখানে মুম্বাই এমিরেটসের হয়ে তিনি খেলছেন। ইনফ্যাক্ট তিনি খেলছেন তার দলের হয়ে, যেখানে তিনি তার পারফরমেন্সটা দারুণ ছিল। এসেই 2টা ম্যাচে 4টা উইকেট নিয়েছেন এবং সেই যেই ম্যাচের যারা লাগাম টেনে ধরেন ব্যাটিংয়ের জন্য, মারকুটে ব্যাটিং থাকেন, ওই জায়গাটিতে মুস্তাফিজুর রহমান তিনি কার্যকর ভূমিকা পালন করেন এবং তিনি উইকেটগুলো নিয়ে নেন। তো এই জায়গাটিতে মুস্তাফিজুর রহমান যেহেতু তিনি এই এই যে কোনো উইকেটের জন্য পারদর্শী, শুধু বাংলাদেশের উইকেটে না, তিনি ইন্টারন্যাশনালি একজন টপ রেটেড বোলার। এবং মুস্তাফিজুর যে স্লোয়ার এবং কাটার, ওই জায়গাটিতে মুস্তাফিজুর রহমান কিন্তু দারুণ ভূমিকা পালন করেন, যেটার জন্য এই মুস্তাফিজুর রহমানকে বিভিন্ন ফ্রাঞ্চাইজি আইপিএলে তারা কিন্তু খেলাতে পারে, ইনফ্যাক্ট খেলাতে পারেই। এবং তারা দলে নেওয়ার জন্য প্রত্যেকেই চেষ্টা থাকবে যে মুস্তাফিজুর রহমানকে তারা দলে ফেরাতে। ইতিমধ্যে তিনি 3টা ফ্র্যাঞ্চাইজিতে 4টা ফ্র্যাঞ্চাইজি খেলে ফেলেছেন। দিল্লিতে খেলেছেন, হায়দ্রাবাদের হয়ে খেলেছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন, রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। তিনি 4টা দলের হয়ে খেলেছেন। এবার যদি কলকাতা নাইট রাইডার্স অথবা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি, অর্থাৎ এখানে কথা হচ্ছে যে হায়দ্রাবাদেও চেষ্টা করতে পারে, লখনৌ চেষ্টা করতে পারে, অনেক দলগুলো রয়েছে, 11টা-12টা দল রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে চেষ্টা করবে। মুস্তাফিজুর রহমানের দামটা মনে হচ্ছে যে ভালো একটা শেপেই থাকবে। তো মুস্তাফিজুর রহমান কোন দল পেতে পারেন, মুস্তাফিজকে নিয়ে সব দলেরা কারাকারি করবে, এটাই কিন্তু সময়ই বলে দেবে। দর্শক ধন্যবাদ, আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্যের কথা। মুস্তাফিজুর রহমান কোন দলের হয়ে খেলবেন এবং মুস্তাফিজের এই নিলামে বিট কত হতে পারে, সর্বোচ্চ কত হতে পারে, কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।